কল্পনা করুন সেই সময়কে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সদ্য অবসান হয়েছে, কিন্তু মানব সভ্যতা তখন এক নতুন আতঙ্কে শিহরিত, আর সেটি হচ্ছে পারমাণবিক বোমা। 1945 সালে জাপানের আকাশে সেই অগ্নিগোলক ঝরে পড়ার পর সমগ্র পৃথিবী যেন নিস্তব্ধ হয়ে গেল ভয় ও বিস্ময়ে। মার্কিন যুক্তরাষ্ট্রও তখন উপলব্ধি করল তাদের হাতে ধরা পড়েছে এক অদ্ভুত ভয়ঙ্কর শক্তি। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই শক্তির সীমা কত দূর? কেবল শহর ধ্বংসই নয়, সমুদ্রের বুকে জাহাজ কিংবা প্রাণ জগতের উপর এর কেমন প্রভাব হতে পারে সেটাই দেখার উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের। কিন্তু এই প্রশ্নের উত্তর খুঁজতে তারা প্রশান্ত মহাসাগরের এমন একটি জায়গাকে বেছে নিল যেটা তাদের কাজের জন্য আদর্শ স্থান হয়, আর সেটি হচ্ছে মার্শাল দ্বীপপুঞ্জের বিকিনি অ্যাটল আইল্যান্ড। এটি ছিল শান্ত সবুজ একটি দ্বীপ। স্থানীয়রা এই দ্বীপপুঞ্জকে ডাকত পিকিন্নি, যার অর্থ হলো নারিকেলের জায়গা। 23টি ছোট দ্বীপ, মাঝে স্বচ্ছ শান্ত হ্রদ, এক কথায় পরীক্ষার জন্য উপযুক্ত জায়গা। কেননা এই 23টি দ্বীপের মাঝখানে পরীক্ষা করা হলে এই 23টি দ্বীপ ছাড়িয়ে তেজস্ক্রিয়তা বেশি দূর যেতে পারবে না এবং বহির্বিশ্ব থেকে কোনো চাপও আসবে না। আর মার্কিন নৌবাহিনী সেই দ্বীপে পৌঁছে এই দ্বীপের 167 জন বাসিন্দাকে অনুরোধ করলো তাদের আদি ভিটেমাটি ছেড়ে দিতে। তারা দ্বীপবাসীকে বোঝালো তাদের এই ভূমিটি দরকার মানবজাতির কল্যাণের জন্য। আর এভাবেই এই শান্ত দ্বীপটি রাতারাতি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের পরীক্ষার মঞ্চে পরিণত হলো। আর মার্কিনীরা এই পরীক্ষার নাম দিল অপারেশন ক্রসরোডস। উদ্দেশ্য ছিল একটাই, পারমাণবিক বোমা একটি বিশাল যুদ্ধ জাহাজ বহরের উপর পড়লে কি হয় তাই দেখা। আর পরীক্ষার জন্য আয়োজন করা হলো অদ্ভুত এক সমাহার। আর এই আয়োজনে অংশ নিল 95টি বিশাল জাহাজ। এদের মধ্যে ছিল শক্তিশালী মার্কিন যুদ্ধ জাহাজ, বিমানবাহী রণতরী, এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধরা পড়া 3টি জার্মান ও জাপানি জাহাজ। আর এই সমস্ত জাহাজ এবং রণতরীকে লক্ষ্যবস্তু হিসেবে সাগরে দাঁড় করানো হয়। তাছাড়া জাহাজের কন্টেইনারে রাখা হলো প্রায় 1002 শূকর, ছাগল, ইঁদুর ও অন্যান্য কীটপতঙ্গ। উদ্দেশ্য, জীবদেহে বোমার প্রভাব কেমন হয় তা পরিমাপ করা। আর 42,000-এর বেশি নৌসেনা এবং অন্যান্য কর্মী প্রায় 19 কিলোমিটার দূরে অবস্থান নিল। আর সবচেয়ে খারাপ ব্যাপার হলো তাদের জানানো হয়নি যে হিরোশিমার চেয়েও শক্তিশালী বোমা তাদের এত কাছাকাছি বিস্ফোরিত হতে চলেছে। 1946 সালের 1 জুলাই প্রথম বোমাটি, যার নাম ছিল এবেল, সেটি বিমান থেকে ফেলা হয় এবং এটির শক্তি ছিল 23 কিলোটন, যা হিরোশিমা বোমার চেয়ে আরও বেশি শক্তিশালী, এবং এটি পানির 520 ফুট ওপরে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে মুহূর্তেই বিরাট মাশরুম ক্লাউড তৈরি হয়। সাথে সাথে 5টি জাহাজ ডুবে যায়, আরও 18টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু সামরিক কর্মকর্তারা এতে খুশি হতে পারেনি, কেননা বোমাটি লক্ষ্যবস্তু থেকে সামান্য দূরে পড়ায় ধ্বংসের মাত্রা তেমন আশানুরূপ হয়নি। আর এর সূত্র ধরেই শুরু হলো দ্বিতীয় ধ্বংসযজ্ঞ। আর দ্বিতীয় এই ধ্বংসযজ্ঞের নাম দেওয়া হলো বেকার। মাত্র 3 সপ্তাহ পর 1946 সালের 25 জুলাই এই মারাত্মক পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। এবার 23 কিলোটনের বোমাটি ফাটানো হলো পানির 90 ফুট নিচে। আর এর ফল ছিল প্রলয়ঙ্কারী। পানির নিচে পারমাণবিক বিস্ফোরণ ঘটলে শুধু আগুন আর ধোঁয়া হয় না, এটি একটি জলীয় দানবে পরিণত হয়। প্রথমে তৈরি হলো ফুটন্ত তেজস্ক্রিয় গ্যাসের বিশাল বুদবুদ, এবং এর সংস্পর্শে আসা সবকিছু, এমনকি 700 টনের একটি জাহাজ যার নিচে এই বিস্ফোরণটি ঘটানো হয়েছিল, তা মুহূর্তেই বাষ্পীভূত হয়ে যায়। এরপর কাদা, জল এবং তেজস্ক্রিয় ধ্বংসাবশেষের একটি বিশাল স্তম্ভ প্রায় 6000 ফুট উপরে উঠে যায়। এই জলস্তম্ভ যখন ভেঙে পড়ে তখন সৃষ্টি হয় ভয়ঙ্কর কৃত্রিম সুনামি বা জলোচ্ছ্বাস। এই তেজস্ক্রিয় ঢেউ আছড়ে পড়ে বিকিনি দ্বীপের উপর, যা পুরো দ্বীপটিকে প্লাবিত করে দিয়েছিল। এই বিস্ফোরণে আরো 10টি জাহাজ ডুবে যায় এবং পুরো এলাকাটি একটি নরকে পরিণত হয়। তেজস্ক্রিয়তা এত বেশি ছিল যে মার্কিন বাহিনী শেষ পর্যন্ত অনেক জাহাজ মেরামত বা পরিষ্কার না করে সেগুলোকে সাগরে ডুবিয়ে দেয়। এবং তথ্য অনুযায়ী 1946 সাল থেকে 1958 সাল পর্যন্ত মোট 23টি পারমাণবিক পরীক্ষা করা হয় এই বিকিনি অ্যাটল আইল্যান্ডে।